যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের উপর শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে। এরপর অন্য একটি আইনে আবারও 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে তা আরও 5% বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একে একে বিশ্বের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুক্রবার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপ করা এই শুল্ককে অবৈধ ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে পাল্টা শুল্ক বাতিল হয়ে যাওয়ায় অসন্তোষ জানান ট্রাম্প। কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ভিন্ন একটি বাণিজ্য আইনে সব দেশের আমদানিকৃত পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তবে 24 ঘণ্টার মধ্যেই নতুন শুল্ক হার আরও 5% বাড়িয়ে 15% করার ঘোষণা দেন ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি অব্যবহৃত বাণিজ্য আইনের অধীনে সর্বোচ্চ যে পরিমাণ শুল্ক আরোপের সুযোগ রয়েছে তা সেই পর্যায় পর্যন্ত বাড়ানো হবে। ওই আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন নেয়ার আগে নতুন শুল্ক প্রায় 5 মাস পর্যন্ত বহাল রাখা যাবে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস এই শুল্কের মেয়াদ বাড়াবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ট্রাম্পের আগের ঘোষণা অনুযায়ী 10% শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে নতুন ঘোষিত 15% শুল্ক হার কবে থেকে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। 1974 সালের বাণিজ্য আইনের সেকশন 122-এর অধীনে অস্থায়ীভাবে নতুন এই 15% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই শুল্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, ধাতু ও জ্বালানি পণ্য সহ কিছু পণ্যকে ছাড় দেয়া হয়েছে। তবে এটি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর জন্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ দেশগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10% শুল্ক চুক্তিতে সম্মত হয়েছিল। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।